আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো হচ্ছে তরকারির খোসা। এই তরকারির খোসাগুলো আমি এখন রোদে শুকিয়ে নেব। এগুলো কালকে দিয়েছিলাম, এখন আজকে আবার দিচ্ছি। এগুলো সব খোসা রোদে একদম শুকিয়ে গুঁড়ো করে আমি রেখে দেব। আমি কয়েকটা পদ্ধতিতে গাছে জৈব সার প্রয়োগ করি, সম্পূর্ণই প্রাকৃতিকভাবে। বেশিরভাগই দেখা যায় প্রাকৃতিক সারগুলোই ব্যবহার করে থাকি গাছে। অল্প সামান্য হয়তো যখন মাঝে মাঝে বিশেষ প্রয়োজন হয় তখন রাসায়নিক কিছু কিছু কীটনাশক ব্যবহার করে থাকি, তবে গাছগুলোর জন্য এগুলো হচ্ছে অমৃত। এই যে দেখেন বেদানা গাছে পেঁয়াজের খোসা, এই পেঁয়াজের খোসাগুলো কয়েকদিন ভিজিয়ে তারপরে খোসা সহই গাছের গোড়ায় দেওয়া হয়েছে। এতে করে গাছ অনেক পুষ্টি পাবে, তার খাবার ভালো একটা খাবার পাবে। এই যে দেখেন গাছটা কত সুন্দর তরতাজা এবং কত ফল ধরেছে। গাছে সবসময় চেষ্টা করবেন প্রাকৃতিকভাবে জৈব সার তৈরি করে দেওয়ার। এই জিনিসগুলো তো আমরা ফেলেই দিই, তাই আজ থেকে আর ফেলে দেবেন না। দেখেন বাগানের জন্য এগুলো কত উপকারী। এই যে আর একটা বেদানা গাছ, এখানে হচ্ছে ডিমের খোসা দিয়েছি। ডিমের খোসাগুলো কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে তারপরে রোদ্রে শুকিয়ে তারপরে দিতে হবে। আমি একটু বড় বড় করেই দিয়েছি, কেউ চাইলে গুঁড়ো করেও দিতে পারবেন। দেখেন গাছগুলো কত সুন্দর হয়ে, এই জন্য আমি প্রাকৃতিকভাবেই এগুলো দিয়ে থাকি। বাগানটা কত সুন্দর দেখেন। এখানে আরেকটা আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে সবজি পচা পানি। এই বালতির ভিতরে এইভাবে সবজি পচিয়ে এই পানির সাথে আরও পানি মিক্সড করে এইভাবে প্রতিটা গাছে দিতে হয়। দেখেন গাছগুলো সুন্দর, অনেক সুন্দর। সবসময় চেষ্টা করবেন প্রাকৃতিকভাবে তৈরি করে জৈব সার দেওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।